বেদুইন আজ আপনাদের নিয়ে যাবে সিকিম। কলকাতা স্টেশন থেকে যাত্রা শুরু। সন্ধে 7:30টার ট্রেনে বসে কলকাতাকে টাটা করে রওনা এনজেপির উদ্দেশ্যে। বারসুই স্টেশনে সকাল সকাল প্রাতরাশ সেরে অবশেষে নিউ জলপাইগুড়িতে। এনজেপিতে প্রচুর গাড়ির পরিষেবা পাওয়া যায় সারা বছরই। আমাদের প্রথম দিনের গন্তব্য ঋষিখোলা, সুতরাং গাড়ি ছুটল পাহাড়ের দিকে। প্রায় 101 কিলোমিটার দূরত্বে ঋষিখোলা, তাতে সময় লাগবে 4 থেকে 5 ঘন্টা। তবে হ্যাঁ, যারা এখন সিকিমের উদ্দেশ্যে রওনা দেবেন ভাবছেন, তারা অবশ্যই হাতে সময় নিয়ে যাবেন, কারণ সেবকে রাস্তা মেরামতির কাজের জন্য গাড়ি একটু ধীর গতিতে চলছে। এই ব্রিজটা নতুন। পাহাড়ের ওপর আঁকা বাঁকা ব্রিজগুলো দিয়ে গাড়ি ছুটলে একটু ভয় লাগতে পারে। বেশ কিছু পথ অতিক্রম করে পথে পাহাড়ের কোলে বসে একটু নাস্তা করেও নিতে পারেন। চা, কফি আর তার সঙ্গে অবশ্যই মোমো। ঋষিখোলার পথে যেতে যেতে চোখে পড়বে পাম্পু ফরেস্ট। অসাধারণ ভিউ এবং শীতল হাওয়া আপনার মনকে ছুঁয়ে যাবে। আর যদি অ্যাডভেঞ্চার চান, তাহলে একটু পাহাড়ের গা বেয়ে উঠতেই পারেন। আর চেকপোস্টের জন্য অবশ্যই রেডি থাকবেন।
চেকপোস্টে লাগবে 2 কপি ছবি আর ভোটার কার্ডের জেরক্স কপি। ঋষিখোলার পথে একটি চায়ের দোকান থেকে পাহাড়ের রাতের ভিউ। অবশেষে ঋষিখোলা এসে পৌঁছানো গেল। নমস্কার, আমি সন্তোষ আর আপনারা দেখছেন specialreport.in। আর স্পেশাল রিপোর্টে স্পেশাল সেগমেন্ট বেদুইন আজ আপনাদের নিয়ে এসেছে হিমালয়ে। এই বিশাল পাহাড় বেষ্টিত হিমালয় কত বড় বড় দেশগুলোর মধ্যে অবস্থিত এবং এর মধ্যে প্রচুর ছোট ছোট নদী এবং উপত্যকা এর সমাদৃত। যেমন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি ছোট নদীর ধারে, আর কালিম্পং থেকে মাত্র 36 কিলোমিটার দূরে এই ঋষিখোলা নদী অবস্থিত। আমি আপনাদের এখানকার পুরো চিত্রটাই দেখাবো, কিন্তু দেখুন কত সুন্দর এই ঝর্ণার মাঝখান থেকে এবং এই নদীর খরস্রোতা নদীর সামনে আমি দাঁড়িয়ে আছি, আর বড় বড় পাহাড় আর একটা সাঁকো আছে আমার ডান দিকে। পুরোটাই আপনাদের ঘুরে দেখাবো, আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন বেদুইন। बहती हवा सा था वो, उड़ती पतंग सा था वो, कहाँ गया उसे এই যে ছোট সাঁকোটা দেখছেন, এটা কিন্তু খুবই ডেঞ্জারাস। হিমালয়ের এই উপত্যকাগুলো এরকমই হয়। এই যে ছোট সাঁকোটা দেখছেন, এটা কাঠ দিয়ে বানানো, আর এখানে সাধারণত মানুষ কেউ আসে না, পুরোটাই রহস্যময় জায়গা। আর এই আমার ঠিক নিচটায়, সাঁকোর নিচটায় দেখুন একটা খরস্রোতা নদী যাচ্ছে, প্রচণ্ড জলের শব্দ, হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে অসাধারণ দৃশ্য। আর সামনেই রয়েছে পাহাড়, তার মধ্যে দেখতে পাবেন কুয়াশা। আর এখানে এসে কোথায় থাকবেন না থাকবেন তার সব কিছুই বিস্তারিত দেব আমার এই স্পেশাল রিপোর্টে স্পেশাল সেগমেন্ট বেদুইনে। আর ঠিক এই নদীর সাঁকোটা পেরিয়েই, সাঁকোটা বানানোই হয়েছে এখানে মানুষের থাকার জন্য। আর সেখানকারও হদিশ দেবো আমি, কিভাবে থাকবেন, কি সুবিধা পাবেন, সব কিছুই। খুব এক্সপেন্সিভ জায়গাও নয়, কিন্তু আপনারা এসে আরামসে থাকতে পারবেন। আর এখানকার রাত্রের দৃশ্য আরও অসাধারণ। হ্যাঁ, ঋষিখোলা নদীর সাঁকো পার করেই পাহাড়ের একেবারে পাদদেশে, অর্থাৎ পাহাড়ের উপত্যকায় ছোট ছোট কটেজ চোখে পড়বে। একদিনের ভাড়া 1,500 থেকে 2,000 টাকা, আহার আদি সহ, লাইট, ফ্যান, সুন্দর বাথরুম সহ বেড এর সুব্যবস্থাও আছে। बहती हवा सा था वो, उड़ती पतंग सा था वो, कहाँ गया उसे ढूंढो।
আমি যেখানটায় দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, এটা হচ্ছে ঋষিখোলা নদী। এই যে রাস্তাটা দেখছেন আপনারা, ভাঙাচোরা রাস্তাটা, এই রাস্তাটা দিয়েই একমাত্র এই ঋষিখোলার এই উপত্যকাটায় আসা যায়। আর আমার ঠিক ব্যাক সাইডে দেখছেন চারিদিকে পুরো পাহাড়, বিরাট উঁচু উঁচু পাহাড়, হিমালয়ের একদম মাঝখানে। আর সোজা পাহাড়টা দেখতে পাচ্ছেন, ওখানে দেখুন মেঘ একদম পাহাড়ে ঠেকে রয়েছে। আর এর নিচেই হচ্ছে গিয়ে বিরাট উপত্যকা, এই উপত্যকার মধ্যেই ঝরে চলেছে এই নদীটা, নদীর কুলো কুলো শব্দ। আপনাদের আমি নিয়ে যাব এর ভেতরে। এই যে টিলাটা দেখছেন, এখানে দেখুন লেখা আছে এই খরস্রোতা নদীতে এই যে পে টু পটার ₹50 পার ট্রিপ। আমার ক্যামেরা পার্সনকে বলবো যে এখানে আস্তে আস্তে সবকটাই দেখাতে। এই জায়গাটির নাম ঋষিখোলা। আসলে ঋষি হচ্ছে ঋষি যারা সাধনা করে থাকেন, এবং খোলা মানে হচ্ছে এখানে স্থানীয় ভাষা খোলা, খোলা মানে হচ্ছে নদী, অর্থাৎ ঋষিদের নদী। কেননা একটা সময়ে এখানে ঋষিরা, মুনি ঋষিরা অক্লান্ত পরিশ্রম করে তপস্যা করত, সাধনা করত। হিমালয় পাহাড়টা কথিত আছে একটা সাধনার ক্ষেত্র। এখানে তন্ত্র সাধনা হোক, ঈশ্বর সাধনা হোক, এখানে সাধনা করা হয়। এখনও বহু মুনি ঋষি আছে যারা সাধারণ লোকের থেকে পৃথকভাবে থেকে এখানে তপস্যা করেন, ঈশ্বরের তপস্যা করেন। সেই নদী, সেই ঋষিদের নাম অনুসারে এখানে হচ্ছে ঋষিখোলা নদী। এই ঋষিখোলা নদীর ডান দিকের পাহাড়গুলো দেখছেন, এগুলো সিকিমের, আর বিপরীতের পাহাড়গুলো পশ্চিমবঙ্গের মধ্যে পড়ে। ঠিক আমার বাদিকেই রয়েছে ঋষিখোলা নদী, আর এখানেই অনেকগুলো পরিবার এসছেন এখানে ঘুরতে। তাদের মধ্যে একজনকে পেয়ে গেছি, আমি একটা ছোট ইন্টারভিউ নেব, তার অভিজ্ঞতার কথা শুনবো। আচ্ছা, আপনি স্যার কোথা থেকে এসেছেন? আমি কলকাতা বারাসাত থেকে এসেছি। আমরা এখানে সিকিমে প্রথমবার আসলাম আর কি। জায়গাটা আমাদের এখান থেকে ঋষিখোলা থেকে আমাদের ট্রিপটা শুরু হয়েছে, কালকে আমরা এসেছি। জায়গাটা খুব সুন্দর এবং নদীর পাশে, নদীতে আমরা স্নানও করেছি। দেখতে জায়গাটা খুব, পরিবেশটা খুব ভালো, নদীটাও খুব ভালো লেগেছে আমাদের। আচ্ছা, আপনাদের মানে ঋষিখোলা এটার ঠিকানা কিভাবে পেলাম? এটা তো অপ্রসিদ্ধ একটা জায়গা। আমরা এটা মানে ফেসবুক থেকে একজনের, এইখানে যারা সিকিমের নাথাং ভ্যালিতে একজন আছেন, ওনার ফোন নাম্বারে যোগাযোগ করে ওনার সঙ্গেই এখানে এসেছি, ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে। আচ্ছা, কলকাতায় যেখানে এখন এই মুহূর্তে 40-42 ডিগ্রি টেম্পারেচার, এখানে 18 থেকে 20 ডিগ্রি টেম্পারেচার, এটা কীরকম, কেমন লাগছে? হ্যাঁ, নিঃসন্দেহে ভালো, নিঃসন্দেহে খুব ভালো জায়গা লাগছে, খুব বেটার লাগছে আর কি। ওইখানকার পরিবেশ, এখান থেকে এখানে খুব গরম, আর এখানে অনেকটা খুব ভালো আবহাওয়া আর কি। এত সুন্দর মরশুম, এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ, তাই এই পরিবেশে সময় যাপন করলে কণ্ঠ থেকে আপনা আপনি গান বেরিয়ে আসে। মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে, মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে, আমি মানব একাকী ভ্রমি বিষয়ে, ভ্রমি বিষয়ে, মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে। তুমি আছো বিশ্বনাথ অসীম রহস্য মাঝে, তুমি আছো বিশ্বনাথ অসীম রহস্য মাঝে, নীরবে একাকী আপন মহিমা নিলয়ে, মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে।
অগণ্য এ দীপ্ত লোকে তুমি আছো মোরে চাহি, আমি চাহি তোমা পানে অনন্ত এ দেশকালে, অগণ্য এ দীপ্ত লোকে তুমি আছো মোরে চাহি, আমি চাহি তোমা পানে। স্তব্ধ স্বর্গ কোলাহল শান্তিমগ্ন চরাচর, স্তব্ধ স্বর্গ কোলাহল শান্তিমগ্ন চরাচর, এক তুমি তোমা পানে আমি একা নির্ভয়ে মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে আমি মানব একাকী ভ্রমি বিষয়ে ভ্রমি বিষয়ে, মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে। পরের দিন বেদুইনের গন্তব্য জুলুপ। জুলুপ যাবার পথে গণেশ মন্দির, সামনে রয়েছে সমুদ্র মন্থনের ভাস্কর। হ্যাঁ, মন্দিরের এন্ট্রি ফি লাগবে 300 টাকা। অসাধারণ সুন্দর মন্দিরে কারুকাজ অকৃত্রিম। মন্দিরের ভেতরে গণেশ ঠাকুরের এক বিরাট মূর্তি এবং মন্দিরের দেওয়ালে গণেশ ঠাকুরের বিভিন্ন রূপের মূর্তি দিয়ে সজ্জিত। এই মন্দিরের ভেতরে প্রবেশ না করলে আপনারা উপলব্ধি করতেই পারবেন না যে কতটা শান্ত পরিবেশ। মন্দিরের বাঁ দিকে হনুমানজির মন্দির। এখানেও বজরংবলীর বিভিন্ন রূপ পরাক্রমিতার মূর্তি দিয়ে সাজানো মন্দিরখানি, আর মন্দিরের চারদিকে উঁচু পাহাড়। জুলুপ সমতল থেকে প্রায় 13,000 ফুট উচ্চতায়, তাই চেকপোস্টে অক্সিজেনের সিলিন্ডার সঙ্গে আছে তা দেখাতে হয় এই চেকপোস্টে। এই জায়গাটির নাম হলো জিপ লাইন। সুন্দর এক ঝর্ণা। এখানে গাড়ি দাঁড় করে বেশ কিছুটা সময় কাটাতেই পারেন, আর সেলফি তুলতে অবশ্যই ভুলবেন না। এই জায়গাটির নাম ফাদামচেন। শাল গাছ, পাইন গাছ সহ পাহাড়ের সুন্দর ভিউ।
এবারের গন্তব্য জুলুপ। জুলুপ মানে একেবারে মেঘেদের রাজ্য। চারিদিকে শুধু পাহাড় আর মেঘ। 13,000 ফুট উচ্চতায়, সুতরাং এখানে 12 মাসই প্রচণ্ড ঠান্ডা। জুলুপ থেকে এগিয়ে চলল গাড়ি নাথুলার উদ্দেশ্যে। নাথুলা যাওয়ার পথে অনেক সাইট সিন দেখতে পাওয়া যাবে। পাহাড়ের উঁচু স্থান থেকে নিম্ন স্থান দেখলে জিগজ্যাগ রাস্তা চোখে পড়বে। কনকনে ঠান্ডা আর মেঘেদের আনাগোনা সব মিলে এক স্বর্গের অনুভূতি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সিকিমের সবথেকে সুন্দরতম জায়গা, এবং এখানে দেখতেই পাচ্ছেন পুরো মেঘে ভরা। চারিদিকে মেঘ, কিছু দেখা যাচ্ছে না। এই মেঘের মধ্যে রয়েছি, একদম কনকনে ঠান্ডা, প্রায় 3 ডিগ্রি টেম্পারেচার। আর এই জায়গাটার নাম হচ্ছে নাথিং ভ্যালি। এটা খুব প্রসিদ্ধ জায়গা, এবং আমি এখানে দেখাবো সব কিছুই আমাদের স্পেশাল রিপোর্টের বন্ধুদের। আমাদের স্পেশাল রিপোর্টে যারা ভিউয়ার্স আছে সবাইকে স্বাগত জানাই। আর স্পেশাল রিপোর্টের স্পেশাল সেগমেন্ট বেদুইন আজ আপনাদের নিয়ে এসছে সিকিম। সিকিমের এই নাথিং ভ্যালিতে আমি পেয়ে গেছি আমাদের এক ড্রাইভার দাদাকে। উনি এখানকার স্থানীয় লোক, উনি এই বিষয়ে সব কিছু বলতে পারবে। আচ্ছা, সিকিম মে ये सबसे खास जगह में से एक है। हाँ, ये तो सिल्कवुड तो आप लोग अभी सिल्कवुड घूमने आया है ना, ये तो खास है अभी सिक्किम के लिए। अच्छा, इससे इधर टेम्परेचर हर समय कितना रहता है? इधर तो अभी नवंबर, दिसंबर, जनवरी, फरवरी तक तो महीने से चलेगा। उसका बाद तो फिर 5, 6, 4 ऐसे चलता है। और इसमें बर्फ़ किस टाइम में मिलता है? इधर बर्फ़ मिलेगा आपका जनवरी से आपको मार्च तक मिल जाएगा बर्फ़ तो। और सिलीगुड़ी से कितना डिस्टेंस है इसका? सिलीगुड़ी से इधर 150 किलोमीटर। अच्छा, गाड़ी में जाने का तो बहुत सुविधा है। हाँ, गाड़ी तो अवेलेबल मिलता है आप लोग को। और सिक्किम में इससे बाव मंदिर कितना दूर तक है? हरभजन सिंह जी की मंदिर। हरभजन बाबा मंदिर, ये अभी हम जो बैठा है ये नाथांग वैली बोलता है। इधर से आपका 7 किलोमीटर ऊपर बाबा मंदिर, जो ओल्ड बाबा मंदिर है। अच्छा, सिक्किम में और क्या क्या खास जगह है? इधर तो आपका गुरुदुम्बर लेक है। नॉर्थ सिक्किम जाना चाहते हो तो लाचा लाचुंग है, और वेस्ट सिक्किम जाना चाहते हो तो पेलिंग, खेचुपेरी लेक है, और साउथ जाना है तो नामची राबंगला, चार धाम। अच्छा, आप भी यहाँ का ये है, आप इधर जो टूरिस्ट आते हैं उसको क्या आप बोलेंगे, क्या वार्ता होगा आपका? टूरिस्ट लोग को तो हम लोग यही सुझाव देते हैं कि आप लोग आइए, इधर घूम लीजिए, बढ़िया जगह है। कि आप लोगों का क्लाइमेट शूट करेगा इधर। ये हाँ, ये बात घूमने में बहुत जगह है, सेकंड में 1 महीना भी ज़्यादा लग सकता है।
पूरा टूर करने से। आप लोग तो यहाँ ही रहते हैं। हाँ, मैं रंगली करा आपको तो हर साल ऐसे ही सारा सारा हम लोग पूरा ठंडा रहता है। 6 महीना तो हम लोग टूर के साथ चलते हैं, 6 महीना अपना घर में लोकल करते हैं। সঙ্গে কথা বললাম। এবারে সিকিমের এই নাথিং ভ্যালির যে স্পেশাল জায়গাগুলো, ভিউ পয়েন্টগুলো, এগুলো তো দেখাতে পারছি না, পুরো মেঘে ভর্তি রয়েছে, আমাদের গায়ে মেঘ ঠেকছে আর ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে। এবারে চলুন আর একটু সামনের দিকে দেখাই। এখানে ড্রাইভ স্লো আর মানে ছবি তোলারও রেস্ট্রিকশন আছে, যদিও এটা প্রেসের জন্য ছাড় আছে, তবে আরও একটুখানি সামনের দিকে এগিয়ে দেখাবো। দেখুন এখানে ড্রাইভ স্লো লেখা আছে, আর এখানে প্রায় সমতল থেকে 13,000 ফুট উপরে। হ্যাঁ, আর এখানে দেখাবো, দেখুন এখানে খুব সুন্দর ভিউ, পুরো মেঘে ভর্তি হয়ে রয়েছে। আর গাড়ি সামনের দিকে একদম কিছুই দেখা যাচ্ছে না, পুরোটাই মেঘ, এবং গাড়িতে ফগ লাইট অবশ্যই জ্বালাতে হবে। আর গাড়ি খুব স্লোটা চালানোই হচ্ছে সবার জন্য সেফটি। মোমো খুব স্পেশাল, তাই আমি একবার দেখাতে চাই আমার বন্ধুদের যে এখানে মোমো বানাচ্ছে এই দিদি। দেখুন এখানে খুব সুন্দর মোমো বানাচ্ছে, মোমো বানানোটা আমি দেখাবো। তবে দিদির একটা ইন্টারভিউ নেবো, আমি হিন্দিতেই কথা বলবো। दीदी कैसी है आप? अच्छा, इधर इतना ठंडा में रहती है, सारा हर एक पूरा साल ठंडा नहीं लगता है? आपका यहाँ रहती है? अच्छा, मोमो का तो बहुत स्पेशल है यहाँ। हाँ, क्या कितना मेहनत करना पड़ता है मोमो बनाने के लिए? अच्छा, कितना बहुत टाइम लगता है? अच्छा, और यहाँ आपका दुकान में क्या क्या मिलता है? मोमो, चाय। अच्छा, चाय, कॉफ़ी, बिस्किट वगैरह सब मिलता है। নাথং ভ্যালি থেকে বাবাজি মন্দির আরও 7 কিলোমিটার দূরত্বে। নাথং ভ্যালি থেকে নাথুলা যাবার পথে বাবাজি অর্থাৎ বাও মন্দির। আর একটা কথা, নাথুলা যাবার জন্য আগে থেকে পারমিশন করাতে হবে। পারমিট করতে মাথাপিছু 1000 টাকা করে জমা দিতে হবে। पहाड़ों में हूँ घूमता, मैं आवारा, मैं बंजारा। पहाड़ों में हूँ घूमता, मैं आवारा, मैं बंजारा। पहाड़ों से हूँ पूछता, मैं मंजिल का अफसाना। पहाड़ों में हूँ घूमता, मैं आवारा, मैं बंजारा। এটা হলো বাবাজি মন্দির অর্থাৎ হরভজন সিংজির মন্দির। প্রচণ্ড ঠান্ডা এখানে, তাই গরম পোশাক পরে অবশ্যই এখানে আসবেন। অত্যন্ত সুন্দর এই স্থান। বিএসএফ জওয়ানরা এখানে জল, চা এবং প্রসাদ দিয়ে থাকেন পর্যটকদের জন্য। এই মন্দিরেও অনেক সিঁড়ি ভেঙে উপরে উঠতে হয়। জনশ্রুতি, হরভজন সিংজি একজন জওয়ান ছিলেন। তার মৃত্যুর পর আজও তার আত্মা পাহারা দিয়ে থাকেন ভারত চীনের বর্ডারকে। তার আত্মাকে
অনেক স্থানীয় মানুষ স্বচক্ষেও নাকি দেখেছেন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ওল্ড বাউ মন্দিরে, অর্থাৎ হরভজন সিংজির মন্দির। এখানে হরভজন সিংজির মন্দির নিয়ে অনেক অলৌকিক কাহিনী মানুষের এখানে ঘিরে আছে। এখানে জনশ্রুতি এই মন্দিরকে নিয়ে অনেক অলৌকিক ব্যাপারগুলো হয়ে থাকে, সবটাই আমরা দেখাবো। তবে দূর থেকে আমরা ভিউ পয়েন্টটা দেখাচ্ছি, যে পাহাড়ের কত সুন্দর চারিদিকে পাহাড়, তার মাঝখানে হচ্ছে হরভজন সিংজির মন্দির। ইনি একজন আর্মি অফিসার ছিলেন। উনার আত্মা নাকি আজও পর্যন্ত এখানে এই স্থানে পাহারা দেন, এবং অনেকের সঙ্গেই নাকি সম্মুখে দেখা হয়েছে, এবং তার আত্মা আজও পাহারা দিয়ে সুরক্ষিত করে আমাদের দেশকে। এখানে কিন্তু শীতের বস্ত্র অবশ্যই ক্যারি করবেন, কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা, প্রায় 3 ডিগ্রি টেম্পারেচার এই মুহূর্তে। এবারে দেখুন, আমরা নিচের দিকে নেমে যাচ্ছি, অনেকটাই সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হয়। হ্যাঁ, আমরা আগে আমরা দেখিয়েছি এটা। আর খুব সাবধানে সিঁড়ি থেকে নামবেন, কারণ সিঁড়িটা অনেকটাই খাড়া। আর এরপরে নিচে নেমে আমরা অন্য আরেক স্থানে যাব, আর আমাদের সঙ্গে থাকুন। হরভজন সিংজির মন্দির থেকে রওনা দিয়ে নাথুলা যাবার পথে মিলবে কুকুব ভ্যালি। পাহাড়ের মাঝে এক বিরাট ঝিল। এখানে ইচ্ছে হলে বেশ কিছুটা সময় কাটাতে পারেন। এবারের বেদুইনের গন্তব্য নাথুলা। এই স্থানে ছোট গাড়ি রেখে বড় গাড়িতে নাথুলা যেতে হবে, কারণ নাথুলা অনেক উঁচু হিল, তাই ছোট গাড়ির পারমিশন নেই। এই স্থান থেকে নাথুলা মাত্র 4 কিলোমিটার দূরত্বে। চেকপোস্ট থেকে এগোলেই পথে দেখা মিলবে বরফের। पहाड़ों में हूँ घूमता, मैं आवारा, मैं बंजारा। पहाड़ों में हूँ घूमता, मैं आवारा, मैं बंजारा। पहाड़ों से हूँ पूछता, मैं मंजिल का अफसाना। पहाड़ों में हूँ घूमता, मैं आवारा, मैं बंजारा। এখানে সারা বছরই বরফে আবৃত থাকে পাহাড়। लेके तुझे मैं चल दिया
उस राह पे जिस राह पे कोई नहीं, तुझसे उम्मीदें तेरी ही ख्वाहिश, तू ही तो है अब से मेरी मंजिल नहीं, तेरे होने से ये दिल मेरा है गा रहा नया ताराना। এই স্থানে গাড়ি পার্ক করে পাহাড়ের গা বেয়ে উপরে উঠতে হবে। এটা ইন্ডিয়া এবং চীনের বর্ডার, তাই ছবি তোলা নিষিদ্ধ। ওপরে উঠে বেশ কিছুটা সময় কাটান এবং প্রাণ ভরে প্রাকৃতিক দৃশ্য দেখুন। আর হ্যাঁ, অক্সিজেন অবশ্যই সঙ্গে রাখুন। বয়স্করা উপরে না উঠলেই ভালো। নাথুলা থেকে টিম স্পেশাল রিপোর্ট এবার গ্যাংটকের উদ্দেশ্যে। গ্যাংটক যেতে যেতে পথে দেখে নিন ছাঙ্গু লেক। এটাই হলো ছাঙ্গু লেক। পাহাড়ের পাদদেশে বিরাট এলাকা নিয়ে বিস্তৃত ছাঙ্গু লেকের ধারে পাহাড়ের সঙ্গে মেঘের খেলায় এক মনোরম পরিবেশ সৃষ্টি করেছে। আর শীতের সময় এই ছাঙ্গু লেক পুরো বরফে পরিণত হয়। बहती हवा सा था वो, उड़ती पतंग सा था वो, कहाँ गया उसे ढूंढो। ছাঙ্গু থেকে বেরিয়ে বেদুইন গ্যাংটকের উদ্দেশ্যে। গ্যাংটক সমতল থেকে প্রায় 13,000 ফুট উচ্চতায়। গ্যাংটকের এই মার্কেটে বেশ কিছু কেনাকাটা করে নিতে পারেন। এখানে গাড়ি পার্কিংয়েরও সুব্যবস্থা আছে। उड़ती पतंग सा था वो, कहाँ गया उसे ढूंढो। हमको तो এটা হলো
গ্যাংটক। গ্যাংটকে পর্যটকরা প্রচুর হোটেল পাবেন সুলভে, তাও আহারাদি সহ। 1 দিন 2 দিন গ্যাংটকে থেকে সাইট সিন দেখে নিন এবং শীতল হাওয়ার অনুভব অবশ্যই উপভোগ করুন।